একটা সময় বিশ্ব ফুটবলের দাপট চলতো মেসি রোনালদোর পায়ের জাদুতে। বয়স বাড়ার সঙ্গে খেলার ধার অনেকটাই কমে গিয়েছে CR7-এর। ওয়ার্ল্ড কাপের মতো মেগা ইভেন্টে যেখানে মেসি এমবাপেরা ব্যস্ত রেকর্ডের পসরা সাজাতে, সেখানে পর্তুগিজ তারকা যেন ব্যর্থ নিজেকে মেলে ধরতে। তাই রাইভালরিটা আর LM10 আর CR7-এর মধ্যে নয়, এটি হয়ে গেছে এখন মেসি আর এমবাপের। গ্রুপ পর্বে মেইন ফোকাসটা ছিল ওই মেসির দিকে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক আর অস্ট্রিয়ার জালে জোড়া গোল। এরপর জর্ডানের বিপক্ষে বদলি নেমে দুর্দান্ত ফ্রি কিক। মোট 6 গোল নিয়ে আর্জেন্টিনা অধিনায়কই ছিলেন গোল্ডেন বুট লড়াইয়ের শীর্ষে। কিন্তু নকআউটের মঞ্চে এসে সে আলো এবার নিজের দিকে টেনে নিলেন কিলিয়ান এমবাপে। হ্যাট্রিক নেই, তবে আছে জোড়া গোল, সেটিও একবার নয় 3-3বার। আর তাতেই গোল্ডেন বুটের লড়াইয়ে নতুন রোমাঞ্চ যোগ করলেন ফরাসি গোল মেশিন এমবাপে। সুইডেনের বিপক্ষে জোড়া আঘাত এনে শুধু ফ্রান্সকে শেষ 16তে তোলেননি, গোল সংখ্যাতেও ছুঁয়ে ফেলেছেন মেসিকে। গোল্ডেন বুটের দৌড়ে লিস্টের সবার উপরে আছেন এমবাপে, কেননা ফিফার নিয়মে সমান সংখ্যক গোল থাকলে বিবেচনায় আসবে অ্যাসিস্টের ইকুয়েশন। আর এখানে পার্থক্য করে দিয়েছেন ফরাসি কাপ্তান। টুর্নামেন্টের শেষ পর্যন্ত যদি এমবাপের শীর্ষস্থান ধরে রাখতে পারেন, তবে তিনি হবেন বিশ্বকাপের ইতিহাসে টানা 2 আসরে গোল্ডেন বুট জেতা প্রথম খেলোয়াড়। কাতার বিশ্বকাপে 8 গোল করে এই পুরস্কার জিতেছিলেন ফরাসি অধিনায়ক। তবে লড়াইটা এখনো অনেক বাকি। মেসির হাতে আছে কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অফ 32 ম্যাচ। অন্যদিকে ফরাসিদের শেষ 16 কনফার্ম হওয়ায় এমবাপে নিশ্চিতভাবে অন্তত আরও একটি ম্যাচ খেলবেন। ফলে গোল্ডেন বুটের শীর্ষস্থান আরও কয়েকবার হাত বদল হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। গোলবন্যার আসরে মেসি ও এমবাপে প্রমাণ করে চলছেন জালে বল জড়ানোর ক্ষুধা। তবে নকআউটের মতো বড় মঞ্চে একটি অঘটনে গড়ে দিতে পারে গোল্ডেন বুট জয়ের দৌড়। সৈয়দ রেজান রহমান, ৭১।